ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত মোহাম্মদপুর আহলুস সুন্নাত ওয়াল জামাত যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব নূর মোহাম্মদ সাহেব, সহ সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেব, প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা, আমার অত্যন্ত স্নেহাস্পদ আদরের সুদূর চট্টগ্রাম মহেশখালী থেকে নিয়ে এসেছেন স্নেহাস্পদ মৌলানা সাখাওয়াত রাজা কাদরী শেখ। বক্তব্য রেখেছেন মাওলানা সাইদুর রহমান আল হাসানী শেখ, মাওলানা আব্দুল্লাহ ওয়াল শেখ, মাওলানা তসলিম আলম মাহাদিয়াত তাইরি শেখ, মাওলানা মোহাম্মদ হাফেজ কারি রশিদ রেজা, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা হারুন রশিদ রিজভী সুন্নি আল কাদরি, মাওলানা বেলাল হুসাইন আল আসাদ, মাওলানা শাহেদ আহমদ। মাহফিল পরিচালনায় মাদ্রাসার প্রধান শিক্ষক শাহপুর নুরি মদিনা সুন্নিয়া বিজি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আতাউর রহমান মাহাদি শেখ। উপস্থিত আছেন বারিকপুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ। যে রাব্বে করিম আমাদের সকল আজকের এই প্রোগ্রামে আসার বসার কথা শোনার সুযোগ দিচ্ছেন, এই জন্য শুকরিয়া তান শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার ভিতরে বাহিরে উপর নিচ নূরুন আলা নূর, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। রবিউল সানির চাঁদ উঠেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহা আজদামের চাঁদ। আমি আপনাদেরকে নিয়ে চেষ্টা করব আপনার আমার ঈমান আকীদার নৈতিকতার আলোকে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথাগুলো বলার জন্য। এর আগে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমার ডান পাশে মাদ্রাসা, পেছনে ভবন, সবকিছু মিলে এই মাদ্রাসা ক্যাম্পাসটা মোহাম্মদপুরে হওয়াতে আপনারা কি খুশি না বেজার? এটা অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান, দৃষ্টিনন্দন জায়গায় এই মাদ্রাসাটা পুরো এলাকাটাকে আলোকিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে এই প্রতিষ্ঠান আরো ব্যাপক সৌন্দর্য বহন করবে ইনশাআল্লাহ। আজকে এখানে যারা এসেছেন, আপনাদের খেদমতে আমার আরো বেশি পারেন না পারেন, একটা সন্তানকে হাফেজ বানানো দরকার আছে না? কি দিয়া যাবে এখন? সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। আমরা এতই কপালপর হয়ে গেছি যে একটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাও পারি না। একটা মানুষ মারা যাওয়ার পরে কিভাবে তাকে গোসল দিতে হয় যে পদ্ধতি, সেটাও আমরা জানি না। ওই পাশের বাড়ির মসজিদের ইমাম সাহেবকে ডাইকে আনতে হয়, হুজুর
আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জানাজাটা আপনার পড়ান, এটা বড় দুর্ভাগ্য। সবচাইতে উত্তম নিজের সন্তান অভিভাবকের জানাজার নামাজ পড়ানো। তো কয়টা লোক আপনার সন্তানকে উপযুক্ত বানাইছেন আপনার জানাজাটা পড়াইতে? যেই সন্তানকে আপনি জানাজার উপযুক্ত করতে পারেন নাই, যে মাত্র জীবনে একবার, আর আপনি মারা যাওয়ার পরে যে কবরে শুয়ে থাকবেন, সেই কবরে সন্তান বারবার গিয়ে আপনার কবর জিয়ারত করবে, প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? এটা আমাদের জন্য ব্যাড লাক, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা সন্তানকে আলেম বানাইতে পারলাম না, অন্তত হাফেজটা বানাইতে পারলাম না। বলেন এই মাদ্রাসায় আজকে ওয়াজ হচ্ছে, খোলা আকাশের নিচে, প্যান্ডেল ভর্তি মানুষ, রাস্তাঘাট ভর্তি, স্টেজ অনেক সুন্দর, চমৎকার পরিবেশের আজকের আয়োজন। কিন্তু এই মাহফিলের সৌন্দর্য কি? এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র। তো মাহফিলের সৌন্দর্যটা বুঝলেন, কই মসজিদের সৌন্দর্য তো বুঝেন না, মাদ্রাসার সৌন্দর্য তো বুঝেন না। আপনি আজান হয় মসজিদে, আপনি ঘুমাই থাকেন, দোকানে বসে যে মানুষগুলো আড্ডা দেয়, সেই মানুষগুলো মসজিদে আসলে প্রথম কাতারটা কত সুন্দর লাগে। কথা কি সঠিক বলতেছি? এগুলা সত্য কথা, তিক্ত হলেও বলতে হবে। আজকে আসার সময় দেখে আসছে দোকান দোকান ভর্তি মানুষ, তারা খেলা দেখতেছে। যেইভাবে প্রতিযোগিতা, দোকানে বসে বসে চা পান খায়, এবং দুনিয়ার মানুষ, দুনিয়ার কত আলাপ যে দোকানে হয়। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, তিনি বলছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে উল্টা হয়ে গেল, উত্তম জায়গায় মানুষ নাই, খারাপ জায়গায় অভাব নাই। এরই ভিতর দিকে যে মাহফিলটা এলাকাবাসী সাজাইছে, অনেক মানুষ টিভির পর্দার সামনে, কিন্তু আমার পোলাপান তো নবীর মহব্বতে মাঠে এসে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটা কি আমাদের জন্য একটা নিয়ামত না? আরো বড় করে নিয়ামত না? তো এই জন্য যেহেতু কষ্ট করে এসে গেছেন, আমি প্রথম তিনটা কথা বলছি, তিনটা কথা যদি রাখেন আলহামদুলিল্লাহ। এরপর আপনি ওয়াজ শুনেন, যাই শুনেন শুনেন। এক নম্বর, মসজিদের মুসল্লি ভর্তি হইব। দুই নম্বর, মাদ্রাসায় ছাত্র দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর, আল্লাহ পাকের বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে নবী পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে মানতে হবে। এই তিনটা কন্ডিশন যদি আপনাদের হৃদয়ে ধারণ করেন, খোদার কসম, এই মোহাম্মদপুর এলাকা একটি প্রেম বাগান হয়ে যাবে। আচ্ছা বাবা, এই পৃথিবী থাকার জায়গা, চলে যেতে হবে না? কোথায় যাব? আরো বড় করে, কোথায় যাব? কবর তো চলে যেতে হবে। আমাদের সঙ্গে বন্ধু বান্ধবরা কি যাবে? এমন ইতিহাস কি আছে? দুস্থ কেমনে আমারে ফালাইয়া যাও, তোমার সঙ্গে লইয়া যাও, এরকম সুযোগ কি আছে? নাই। তো ওই কবরটা কিভাবে আলোকিত হবে, নিজের ব্যক্তি জীবন কিভাবে আলোকিত হবে, পারিবারিক জীবন কিভাবে আলোকিত হবে, এবং সামাজিক জীবন কিভাবে আলোকিত হবে, এই প্রত্যেকটা সেক্টর আলোকিত করার মানুষই আজকের মোহাম্মদপুরের সুন্নি মহাসম্মেলন। এর বাইরে কোনো উদ্দেশ্য আছে? আর যে উদ্দেশ্য আছে নেই। এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এইভাবে কানায় কানায় ভরপুর মাঠটা আখিরি মোনাজাত করে আমরা একসাথে ইনশাআল্লাহ যাব। সবাই কন্যা ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর বড় করবেন আমিন। ভাইরা ভাইরা, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য
আমাদের মধ্যে অনেকেই এমন কিছু মানুষ আছে যাদের মুসলিমের কিছু লোকের কারণে গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। আজকে দেখেন অনেক আল্লাহর ওলির মাজার দেখা যায়, কিন্তু মাজারের পাশে বড় ব্যানার লাগায় এমন রহমাতুল্লাহ লাগায়া সামনে পিছনে ব্যানার লাগাইছে ওলি আল্লাহর সামনে বেড়া বিড়ি আইসা নাচতেছে। এটা কি সুন্নতের বদনাম হয় না? আর কথা কোন হয় না? আপনার থাকেন কই? আপনার সমাজ এটা চলে কি বলে? এটা হতে পারে না। নারী পুরুষ ওলি আল্লাহর ব্যানার পিছনে লাগায়া একসঙ্গে যদি মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর মাজারকে কলুষিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বেশি হাত তোলা বলেন ঠিক কিনা বলেন? এগুলো আমরা মনিটরিং করব, এগুলো আমরা দেখব। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনিটরিং করবে। প্রতি গ্রামে গ্রামে প্রত্যেক উপজেলায় কয়টা আল্লাহর মাজার আছে, এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা নিজে প্রতিরোধ কমিটি গঠন করব। এরপরে ওলি আল্লাহর মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে, এরপরে দেখব বাংলার কোন মায়ের উপর মাজারের মধ্যে আক্রমণ করতে আসে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আপনি উভয়টাই বলতে হবে। আপনি নাজায়েজকে নাজায়েজ বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। এরপর ইনশাআল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম, এখন কি? আরো বড় করে এখন কি? ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো। যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার সুযোগ কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে, আমরা পায়ে ধরে বুঝাবো বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। অনেক কষ্ট করে 53 বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দেখব অনেক হতে পারে, আমরা প্রয়োজনে বাবা রে ও বাবা ও চাচা আল্লাহর ওয়াস্তে আমরা আর ভাগ থাকতাম না, দনাদিলি বাদ দেন। এবার আমরা সুন্নিরে এক হই, যেই দিকটা যাব এক দিকটা যাব। আজকে আপনাদের আওয়াজ আমার ভয় পেতেছে, ওই কোন আওয়াজ হই নাই, যেদিকে যাবো একদিকে যাবো। এখন আওয়াজটা আছে আপনারা আমরা ফাঁকি দেন, এই ফাঁকিটা দিয়েন না, এই ফাঁকিটা দিয়েন না। কথা বলছেন একটু গরম কত হইলো, ফাঁকিটা দিয়েন না। আওয়াজ কিরকম? আমরা কি দুই না এক? হাত তোলো দুই না ইনশাআল্লাহ। কি ঠিক আছে নি কথা? কোন ভাগাভাগি আছে? প্রয়োজনে হয় এরকম ছোট লোক বাবা রে যা হইছে বড় লোক বাবা রে যা হইছে। এবার আমরা সবাই কি এই দেশ কার দেশ? কথা কোন না কেন? কার দেশ? যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় হেরাও গিয়া বন্যায় ফুললে ভূমিকম্পায় ফুললে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নির্বাচন হইলে যে উপায় নাই, বেরে বাবা শাহজালাল মাজার থেকে জিয়ারত করে বাইরে তখন কই যা কথাগুলা কো ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কি না বলেন? সাবধান সাবধান। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে আমাদের কি মোকাবেলা করার শক্তি আছে? আল্লাহকে নাইমা হ্যাপ খেপন আসলে যুদ্ধ করব? যে আমি উত্তর দানাম সি দক্ষিণ দানাম, আল্লাহ এমনে ধরবে এমনে ঘুরে 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 কথা কি রাইট রাইট এমনে দেখছেন না? ওই যে বড়িটা বালা হেমেটুরা হেমেটুরা হেমেটুরা। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যে ঘুরাইতেছে ও এর লাগি
কেমন আমার কিছু না তো ওরে বাপ রে ও না বুঝি আরে ওই না বুঝি সুযোগ না দিছে গুড্ডি যেমন উঠতাছে ডাইনে ভাবে যা যখন গুড্ডিওয়ালা টান দে সুতারা গুড্ডি তাহে না এপুরে এমনে টান মারবো একটা পশমকে ধরে রাখতে তো না সুযোগ না দিয়েছে ইচ্ছা করলে তো আল্লাহ আজকে রাইতে ইতিহাসের নামাজ না পড়ার কারণে মাছের কাটা গলাত লাগায়া খাওয়ানোর রিজিক বন্ধ করতে পারে আরে মায়া পেরা বানাইছে দিকে একটু চালাইতাছে কিন্তু মনে করে কিনে যে মরে গেলে ছেড়ে দিব পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ গ্রহণ করবে কথা বলে ঠিক কিনা এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো কথাগুলো ফালাই দিয়ে না তাহিরিরে বাজিত করে নতুন করে চিনার লাগতো না আমি নরম আবার গরম কোন বেডার আমি সার দেই না বিলাল তবে একটা কথা বলি আল্লাহ এই দেশে ইসলাম আনছেন তাদের পথ মত তাদের অনুকরণ আমাদের দরকার আছে না নাই আর যদি আছে না নাই ভাইরা এই ফাতিহাস দম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাই ওফাত মোবারক আল্লাহু আকবার জোরে কোন কেন এই বাবা অনুরোধ করে বলবো গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদারজাত আর বড় করে কর আর জোরে কর মাদারজাত ওলি কারে কর মার পেট থেকে যে ওলি হইয়া দুনিয়াতে আসে আমরা দেশের বাজিত পড়তো প্রতি ঘরে ঘরে ওলি হইতেছে ফের জন বাচ্চা নিয়ে জামাই ঝগড়া করে ফের বাচ্চা নিয়ে গালাগালি করে ফের বাচ্চা নিয়ে স্টার জলসা দেখে ফের বাচ্চা নিয়ে অশ্লীল ছবি দেখে এই বাচ্চাকে ওলি হইব ফের বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হইব পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব পেটে বাচ্চা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হইব পেটে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব এরপরে দেখবেন আপনার সন্তান বাইরিত মুস্তাবির মতন সুলতান আরিফিন হয়ে গেছে তো আপনি যদি কিছু চান কিছু পেতে হলে কিছু দিতে হবে কিছু পেতে হলে কিছু দিতে হবে আপনি একবারে কিছুই দিবেন না আর আপনি চেষ্টা করবেন যে আমি অনেক কিছু হয়ে যাব পেয়ারা গাছের গোড়া দিয়ে বইয়া থেকে যদি কোন পেয়ারা রে আমি তো ভাবতাম না তুই আয়া ফর মুখ খাইতাম মন চাইতাছে পেয়ারা আয়া করব এটা ফার তুইব খালি বর্ষি পানির মধ্যে ফেলে রাখলে কি লাগে না কথা কথা কি লাগে না মাছ লাগে না আদার আদার লাগে বাদার উসিলা লাগে উসিলা লাগে পানি ছাড়া মাছ বাঁচে জিকির ছাড়া কলম বাঁচে না জিকির ছাড়া কি বাঁচে না কলম বাঁচে গিজাউল কালবে জিকিরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির আমি বলছিলাম হুজুর গাউসে পাকের কথা তিনি কি সাধারণত রিয়াজতের ওলি না মাদারজাতুল তো গাউসে পাকের আম্মার মাস থেকে যে তিনি আসছে উনি যে মাদারজাতুল তার প্রমাণটা কি তার প্রমাণটা হইল তিনি যে দুনিয়াতে আসছে তার প্রমাণ কি তার প্রমাণ হইল তিনি ছোটবেলায় যে কোন জায়গায় যখন যাইতো 10-12 জন লোক যখন থাকতো একটা লোক হঠাৎ করে কইতো এই 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 রাস্তা ক্লিয়ার করো রাস্তা ক্লিয়ার করো তার মানুষ জিগাইতো আব্দুল কাদের আপনি একা আসেন আপনার সাথে মানুষও দেখি না কে যেন আমরা কয় রাস্তা ফাঁক করতাম আর আপনার লাগে বিছনা বিছিয়ে দিতাম ঘটনাটা কিতা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োজিত করে রেখেছে এগুলো সাধারণ কোনো বিষয় না কিন্তু এই ওলি আল্লাহর কথা যখন আমরা বলি অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি অনেকে বলে আমরা এগুলা বানায় বানায় কৌতুক বলি ওলি আল্লাহর শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা ওলির দুশমন নবীর শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর দুশমন আমরা বাজিতপুরের মানুষ নবীর পাগল ওলির পাগল মায়ের পাগল বাপের পাগল ঠিক না বেটি পাগলের কোন সংজ্ঞা আছে রে বাবা পাগলামি কি এক জায়গায় সীমাবদ্ধ আমরা দেশের সবাই এইগুলা বুঝতে চেষ্টা করে না আলী কিচ্ছু হইলে আল্লাহ ছাড়া কারোর সেজদা করা যেত না আমরা তো এটা মানি মানি কি মানি না আল্লাহ ছাড়া কারোর সেজদা করা যাইব আমরা এটা মানি কিন্তু নবীর সম্মানগুলো কইলে অনেকে একটু উল্টা পাল্টা আমাদেরকে বলার চেষ্টা করে এই যে জষ্টের জলুস গেল কত গালাগালি করছে এখনো গালাগালি করে
এখনো গালাগালি করে। কোন মানি আছে এগুলা? তাহির হুজুর আইব, লাইট কি তা মাগনা লাগাইছো? হুজুররা না আইলে লাইট টাকা নিলে, মাহফিল না হইলে লাইট টাকা নিলে, মাহফিল উসিলা হুজুর আইব, সৌন্দর্য সাজাইছেন, এলাকার ঘরে ঘরে খবর লিয়া দেখেন আমি যে গরু খাইছি শুধু এই গরু মুরগা না, প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জব হইছে। আপনি খবর লিয়া দেখেন না, একবারে বেজে আমার জিয়ার করে নাতি নাইছে, ওই ও বেটা গো আইছেনি আমার জিয়ার করে নাতি নাইছে, আবার ছোট একবার উদ্দুর ছোট ফিচ্ছি, আবার আমার সালাম করব, আমার 500 টাকা হলো হইছে। ছোট বাচ্চা সালাম করে আবার আমার 500 দিয়েছে, উনি তো দেখে ডাব্লিউ ওরা দেখে কি জ্বলারা জ্বলব, মানে 500 টাকা সালাম করে 500, এটা একটা খেলা হইছি, হ্যাঁ খেলা হইছি। এই বাচ্চা কাচ্চা গুলোরে মুরব্বিদের সালাম কালাম থেকে দূরে রাখছে, শিরিকের ফতোয়া দিয়া। তো বাপেরা সালাম করে দিত না, মারা সালাম করে দিত না, এজন্য যতটা লেখাপড়া করে মা বাবার ভক্ত যদি আছে এটি কামে লেগে যায়। আর যদি ওই ফতোয়া হই না টালটো পাল্টো করে, মারা সালাম করে না, বাপেরা সালাম করে না, উস্তাদরা সালাম করে না, দেখবেন তার লাগবে নাম্বার 2। এই ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি মা বাপরে সালাম করা যায় বনি, সালাম করা যায় আসেনি, উস্তাদের সালাম করা যায় আসেনি। আরেকবার এই দিন কিতাব ওয়াজ করলো, আমি হুইনা আর পাগল হয়ে গেছি, আমি তাজ্জুব হইছি গা। ক মা বাপরে সালাম করলে নয়া সালাম করে যেত না, পাউডার এমনি আলগি দিয়া ওকর উপরে তুই লাইন না এমনি করবে। আচ্ছা এটা কিতাব বলে পুরা ভিডিও এমনি পালতো তুই লাইন না মার এমনি কিতাব কই, এগুলো কি কয়? পুরা বিনোদন কথা কোন ঠিক না বেনি? এরা কত মুসিও বুঝে না, জিয়ারত বুঝে না, সাজদা বুঝে না, শুধু কয় কি দলিলে নাই আমরা হুজুর কইছে। কেডা কইছে? হুজুর কইছে। এই অন্ধটির কারণে সমাজটা সহজ বিষয়টা কঠিন হয়ে বিভিন্ন বাগাবাগি হয়ে গেছে। বাগ হইতে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা 3 গ্রুপ মিলাতে হে, রাতের বেলা আল করে যায়। কেমনে আল গাওয়া? বান্ডেল হয়ে আল করে যায়। আবার দিনে বুঝাই বলতে আমরা ঐক্য আছি, ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলাম, আবার খবর লিয়া দেন এটার ভিতরে 10টা দল হইলো 20টা ফাটল হয়ে গেছে। এই ফতোবাজি করে শুধু মাত্র আমার একটা হিসাব আছে। আরে বেটা হুজুর সারা জীবন যদি হুজুর ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক আছে, আয় আবার একটা মিল্লা জিল্লা একটু সংসদ যায় কিছু অংশ হইলে আমরা যাই, ওন যে লোক কোন দিতেছে যাই বদুরের কথা বান্ডেল খায়া উতাইলে গেছে, বাসে যাইবার আগে খায়া উতাইলে যাইলে যেমন হাজাইলে না টিয়া ভাইলে সব শেষ। কথা কোন ঠিক না বেটি? এটা আমরা সব বুঝি। একমাত্র ওলি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কি না বলেন? এদের মন নরম থাকে। তাহলে আপনারা বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার কথা অনেকে রাগ করবো, ভাই আপনি ভালো আছেন, আপনাদের মধ্যে অনেকে এরকম করে, এজন্য বলতেছি। অনেকে এরকম প্যাচ লাগাই রাখে, মা বাপরে সালাম করলে কি গুণ হইব? ওলি আল্লাহদের শায়েখের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদের হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। না দেখাই তাহলে বড় কান কাটতে হলাই দেব। পরিষ্কার কথা, তোমার জুতা তো স্টাপলা লাগাই দেব কান্ডারে, ফায়দা ফেরা করে তাহিরির মারতাছি। হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। এরপর আমরা দেই না সালাম করার জন্য, না করে রাখ বাদ দে এমনি কইলা, যদি কেউ দে কইব যে এটা চিন্তা করতেছে মাথা নোয়াইতেছে জায়েজ আছে। এরপর আমরা নিজেরা অনেক কিছু বাদ দিয়া মানে সিস্টেম করে রাখতে, এরপর যদি মিলা জিলা চলক দে হুদু দে আমরা ট্যাগ না দে, আমরা ট্যাগ দিতে অপপ্রচার করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি একটা শব্দ তুলতে আমি বছরে যাই না 2 দিন মাজারও যাওয়ার সুযোগ পাই না। শাহজালাল ইয়ামানের মাজারে আমার সারা জীবনে গেলাম 5 বার। কয়বার? কল্লা শহীদ মাজারের মাজার হইলো আমাদের বাড়ির পাশে, সারা জীবনে গেলাম 7-8 বার। আর আমরা রে কয় মাজার পূজারি, তো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আর জোরে কর, আরে বড় করে কর না কেন? এইগুলা বুঝাইবার লাগি মুহাম্মদ মাদ্রাসা, এই আকীদাগুলো বুঝাইবার লাগি এই মাদ্রাসা।
এই আদর্শ শিখাইবার লাগে এই মাদ্রাসা, এই প্রেম শিখাইবার লাগে এই মাদ্রাসা। মোহাম্মদপুর মাদ্রাসা মানে হলো শুধু কোরআনের হাফেজ না, এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদপুর মাদ্রাসা। এই মাদ্রাসা কি জানে মানে সহযোগিতা দরকার আছে না? আরে কত করে আছে কিনা বলেন? এই আপনার সাউন্ডটা একটু তুইলা দেন, হার্ড হয়ে গেছে। হার্ড বুঝেননি? এটা তুইলা দেন। বুঝেন না তো হার্ড কি আর সফট কি? বলেন। আরে বাবা এটা ড্রোন, তোমরা নিয়ে ফেলে ছেড়ে গেলে। এক মাহফিলে দিনের বেলা একটা সমস্যা হয়েছে। দিনের বেলা এই ড্রোন ছাড়ছে, এক মুরব্বী বেটা মনে করছে সংগ্রামের হুইসেল বুঝাই ধরছে। বেটা লাড়ি লাগে গেছে বাইরে বেঙ্গালি বাড়ি। আরে বাংলাদেশি এটা ক্যামেরা না। ও আমি মনে করছি সংগ্রামের ইয়ার বুঝাই ধরছে। বুড়া বেটা আগের মানুষ না হো, পরে এটা বাড়ি মারতে গেছে। এই বেঙ্গালি তো বলছে না মেশিনটা এটা উপরে উঠতেছে, মনে করছে ওই আসমান থেকে বোমাটা পড়তেছে। আগের মানুষ না, এরা তো লাড়ির সামনে, এরা তো অস্ত্রের সামনে লাড়ি লয়ে হারিয়ে গেছে একাত করে। কথা কোন ঠিক না বেটা? বাঙালি না হুতাইলে বাবাই না, ধরলে ধরে না ধরলে না, ধরলে আবার করো সারেও না। কথা কোন ঠিক না বেটে? আওয়াজ করবেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না? গাউসুল আজম কি সাধারণ ওলি না মাজার জাতলি? ওই ওলি আল্লাহর ওলিদের ওলি, ওলিকুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের, এতে কোনো সন্দেহ? যে জনে গাউসুল আজম সে জনে পাগে দাদওয়ালা, যে জনে গাউসুল এই শীষ ধরছে লা তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, মনে খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, মনে খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও বাজিতপুরের বাবা, মোহাম্মদপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, খবরদার খবরদার, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর দোস্ত যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাইবে, তাদের কোনো ভয় নাই। আবার যারা আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, আমার আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে, 7 প্রকারের মানুষ ছাড়া 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার?
সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক নম্বর হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন, সত্য না মিথ্যা? ন্যায় বিচারক, আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই, আবার ঘুষ খায়া বিচারকের অভাব নাই। ঘুষখোর বিচারক আছে না নাই? চোখ টিপদার দরবার শেষ কইরালা, রাত্রে এর দিকে বান্ডেল খা, ওর কাছ থেকে বান্ডেল খা, এমন ঘুষখোর সর্দার সমাজে আছে না নাই? আমার সমাজে এমন অনেক মৌলবি আছে, টাকা খাইয়া ফতুয়া ঘুরাইয়ালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? সুস্পষ্ট তালাক হইয়া গেছে, টাকা খাইয়া জিনার সারা লাগাইয়া দিছে, এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আছে না না? বন্ধুরে, আমার নবী বলে উম্মত, ও উম্মত, হাসরের ময়দানে এক নম্বর হলো যারা ন্যায় বিচার করি, ওই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলেন হুজুর, দুই নম্বরে কে? দুই নম্বরে কে জানেননি? দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাদ্রাসায় অনেকে দান করেছে, এই মাদ্রাসায় অনেকে ঘাম জড়াইছে, এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে, এই মাদ্রাসায় অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে, মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া ফালাইয়া, মাথার ঘাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসাটা বানছে রে। এই মাদ্রাসাটা সাধারণ থেকে টিম থেকে বিল্ডিং হয়ে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে। এখন যারা বিল্ডিং দিছে, টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? এই আওয়াজে মানি না, জোরে কোন কার ঘর? আর জোরে কোন কার ঘর? মসজিদে টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, এরপর মসজিদ আপনার দাবি করতে পারেন না। এই মসজিদটা হলো আমার আল্লাহর ঘর। এই ঘর কেমনে হয়েছে জানেননি? ও যুবকের দল, আল্লাহ যখন সর্বপ্রথম ফেরেশতা দিয়া কাবা ঘর বানাই, এই কাবা ঘর বানানোর যে পাথরগুলো, এই পাথরগুলো আমার আল্লাহ বেহেশত থেকে পাঠাইছে। বেহেশত দিয়ে পাথর দিয়ে ঘর বানানোর পরে এবার কিছু কিছু কংক্রিট আলাদা হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়া কি, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা বেহেশত থেকে এসেছিলাম, তোমার ঘরের খানায় কাবায় লাগবো, কিন্তু আমাদের এই কংক্রিট গুলো আলাদা হয়ে গেছে, আমরা তো লাগতে পারলাম না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দে। এবার পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দিল, একটা পাথরের কণা আর ফিরে ফেরেশতার কাছে আসে নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে কি, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, এতগুলো পাথরের কণা আসমানের দিকে ঢিল মারলাম, উপরে ঢিল মারলে ধর্মগুলো নিচে পড়ে, কিন্তু এই পাথর তো একটাও নিচে পড়ে নাই। আল্লাহ ডাক দিয়ে গো, ফেরেশতারা শোনো, শোনো রে শোনো, তোমরা যে পাথরগুলো উপরের মধ্যে ঢিল মারলা, এই পাথরগুলো আমি আল্লাহ কোনা কানাগুলা, এই কংক্রিটগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিছি। যেই জায়গার মধ্যে একটা কণা পড়ছে, কিয়ামতের আগে হলো ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে কোন আল্লাহু আকবার। তাইলে এখন মসজিদটা আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, আপনার বলতে পারেন না কেন? আমার আল্লাহ সেই মসজিদের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত আমার আল্লাহ আগেই করে নিয়েছে। এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয়, কোন ধরনের ব্যক্তির মালিকানায় রাখা যায় না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো, সে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত
শুনো শুনো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে 2 নম্বরে যারা আরশের নিচে ছায়া দিবেন, 2 নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি। ও আমার যুবক ভাইরা, as-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দান করলে ধন কমে না, দান করলে ধন সম্পদ আরো বাড়ে। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। 3 প্রকার, 3 নম্বর ক্যাডারি কয়ে 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করেছে। যুবক, এই মসজিদটা ব্রাহ্মণবাড়ির মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই, বৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই। এই মসজিদটা জারিল আকরাব, যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে, এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, যারা মসজিদে যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর কে জানেননি? যারা যৌবনকালে ইবাদত করেছে। 4 নম্বর ক্যাডারি, কথাগুলো মনে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে। আজকে আমার কণ্ঠের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন। যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম, ইষ্টিতে উইষ্টা যদি নবীর বিরুদ্ধে বলতাম, আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরাইতেন। কথা বলেন ঠিক কিনা? রাইট, কথা কি সঠিক? এই জন্য যুবক ভাইরা উড়াইয়া ফেলে দিবেন না, খুব কেয়ারফুল। আপনার টাকা পয়সা নাই, শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। কইছে তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আর ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কোরাল মারা। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল মোহাম্মদপুর বাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ও ডাকে দিলে না মরে। এই মিয়া জীবন কি আইতাছে না চাইতাছে? হ্যাঁ, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ঠিক কিনা বলো? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে,
সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সবাই বলেন সন্ধ্যা হইল প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল মুড়ি। এ বন্ধু গড়ি কাটা যাইতেছে, মনে করবেন না হায়াতরা বাড়তেছে। আল্লাহ যা বাজেট করছে তার থেকে কমে যাইতেছে। যারা কবরে গেছে তারা জানে কবর কেমন জিনিস রে বাবা। হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কত কঠিন রে বাবা। বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসাত ওলি। আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ আসেনি এখানে? কোনটা বাবা? টাইলস আসেনি? ভিতরে টাইলস আসেনি? হায় হায় হায়, বাড়ি ঘরে টাইলসের অভাব নাই, মসজিদের টাইলসের খবর নাই। এই টাইলসের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে, নবীকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত। এই এই আরে ওই যাচ্ছে আস্তে দূর আমাদের হলো মারাবা জোরে না। আলহামদুলিল্লাহ না, এটা আমার ছেলে, ভদ্র ছেলে। তোমরা উল্টা পাল্টা কথা বলো, তোমাদের কারণে সমস্যা। আমাদের মাহফিলে অনেক লোকে তো আসতে পারে, এই জন্য তাকে কিরকম কথা বলতে হবে? ইটস মাস্ট বি রিগ্রেটেড। এটা দুঃখজনক ব্যাপার। আপনারা এরকম বলেন কেন? সরি বলেন। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে বলেন। আরো বড় করে মারহাবা কেন গেলেন? ওলি আল্লাহদের ভয় আছে নাকি? না না, নাই নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। যেখানে মারহাবা কর। হায়াত কি আইতাছে না যাইতাছে? নাকি আবার আমেরিকা থেকে হায়াত 2-3 দিন রেনু করন যাব? পাসপোর্ট জন্য রেনু করন যা, হায়াত থেকে রেনু করন যা। জীবনে পাসপোর্টে কত রেনু করছো? কিন্তু যেই পাসপোর্টে রেনু করছেন হায়াতের কোনো রেনু না। হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা? এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা রে বন্ধু। আমি বলেছি যে যাকে ভালোবাসে আন্তা মা মানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুদখোরের সঙ্গে চলেন হাসর সুদখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি ঘুষখোরের সঙ্গে চলেন হাসরটা ঘুষখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মামানা হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই যে মসজিদ, এটা নাকি এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যে তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদ্রাসাত ওলি, এখান থেকে ওয়াজটা ধরলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলোর ইতিহাস জানাতে হবে। কারণ বাংলাদেশের অনেক দাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ইমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, উস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন, আব্দুল কাদের
তুমি পড়ো আলিফ, উস্তাদের কথা শুনে আব্দুল কাদের জিলানী পড়ে বা, উস্তাদ বলে তা, উনি বলে সা, উস্তাদ বলে আলিফ লাম মিম, উনি পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না, দুই পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে কয়, ও আব্দুল কাদের, তোমার মা আপনি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শুননাই শিক্ষা ফলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়ে বলে, ও হুজুর, ও মা, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া, কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি বলি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কে, আব্দুল কাদের, তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। ভাই আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাজিত করে আম্মা, ও বাজিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শুননা ফলাইছি, আমার মা পড়ছে আমি শুনছি। এবার উস্তাদ জিগায়, তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শুননা মুখস্থ করলা? ডাক দিয়া বলে, ও হুজুর, আমার আম্মা আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতর দিকে শুইনা আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে থেকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় শুইতেন, সন্তান পেটের থেকে বলতেন, আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন, আমি এতটার সময় ঘুমামু। মা আপনি কখন খাবেন? মা বলতেন, আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনা সন্তানের উত্তর দিত। এক বন্ধু হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন, আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। এক বন্ধু এই শৈশবের কথা কেন বলেছি তাইলে বুঝতে পেরেছেন, তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। মুসাইসা আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের আল্লাহ আখিরাতে পাই যেন তোরে
আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, হায় হায় নয়ন জোড়াই তোমার দিদার। সবাই মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, গো মাদ্রাসার ছাত্ররা, এই ছেলেরা বলো বলো, ও গো আমার বড় পীর গির নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও মোহাম্মদপুরের বাবা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া গন, তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওয়ালি? আয় হায় হায়, এত কোনো সন্দেহ? ডাকাতে কয় কি আছে, কয় আমার কাছে কি আছে খুঁজে দেখেন না। অল্প চেক করছে, কয় যাও যাও তোমার কাছে কি শোনায় আমি ছাইরা দিলাম। কয় আপনার খোঁজা শেষ হইছে? কয় শেষ হইছে। কয় এবার আমার খোঁজা বাকি আছে। আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল। ডাকাতে ডাক দিয়া কয় জীবনে কত মানুষ ধরেছি, জিনিসপত্র লুকায়া রাখে, এটা কে রে? জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুলনা দিতেছে, কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারা, আমার মা আমারে বলেছে বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে, আর বলছে যেন মিথ্যা কথা না বলি। এই জন্য ধরেন ধরেন আমার গুলা নিয়ে যান। এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা, চেহারা দেখা দেখি মায়া লাগে গো, কি মায়া লাগে। আয় আয়, জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, এমন খেলা তো দেখি নাই। নিজের হাত দিয়ে খুঁজলাম পাইলাম না। ও আব্দুল কাদের, আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে, আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক নীতির দ্বারা, আদর্শের দ্বারা, সত্য কথার দ্বারা, হক কথার দ্বারা, আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহাজ দহম এই যে আসতেছে রে বাবা, এই চাঁদের মধ্যে ফাতিহাজ দহম। এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওয়ালি? সন্দেহ আছে নাকি আপনাদের? এই সন্দেহ আছে নাকি? সন্দেহ? গাউসুল আজম আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। ঠিক না? আল্লাহর ওলিরা সামনে দেখলেও পিছনে দেখার ক্ষমতা আছে না নাই?
ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক বেড়াই গেছে, গাউসে খাজা গরিবে নওয়াজে মারতো, কিন্তু যায়া প্রথম কি বলছে জানেননি? আমারে আপনার কাছে মুরিদ করে দেন, আপনার সুরটা বড় ভালো লাগে, আপনার চেহারাটা বড় ভালো লাগে। হুজুর গাউসুল আজম কয়, সত্যি আমার চেহারা ভালো লাগে? কয় জি ভালো লাগে। কয় আমার কাছে সত্যি তুমি মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাহলে ওযু কইরা আসো। ওযু কইরা আসলেন। কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। বন্ধু, এবার গাউসুল হযরত খাজা গরিবে নওয়াজ বলেন যে তুমি কি সত্যি আমাকে ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে। আমার ওয়াজ কি সত্যি মজা লাগে? কয় হ্যাঁ মজা লাগে। সত্যি তুমি আমার কাছে মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে একটা কথা বলো, আমার কাছে হাত রাখার আগে একটা সত্য কথা বলো, তুমি যে পিঠের মধ্যে ছুরিটা লই আইছো, বায়াত হইলে কইবা না হইলে নাই, সুযোগ পাইলে আমার যে গাই দিয়া মারবা, এটা সত্য না মিথ্যা? ওই লোকটা কই হুজুর ছুরিটা ফালাইয়া কে হুজুর গো, কে আপনারে বললো? আরে বাবা কে বলবে, তুমি কি বুঝো না? আল্লাহর ওই চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দিছে, তুমি যতই সাধু সাইজা ওলি আল্লাহর দরবারে যাও, তোমার ভিতর রাডার ধরার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না না? আরে হাত তুলে বলো আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আয় বড় পীর আব্দুল কাদের, কন্যা আমার বাপ দাদার আমলের গজল গলা কন্যা। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? গাউসুল আজম। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? খাজা গরিবে নওয়াজ। নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দিদের তরিকার প্রেসিডেন্টের নাম কি? মুজাদ্দিদুল হাসানি was born 1649 before the birth of Christ in Hindi of Punjab. হাত তুলে বলো মারহাবা। ওলি আল্লাহ সিনস না বড়, তোদের কলব বইরা গেছে না। ওলি আল্লাহ না সিনার কারণে, ওলি আল্লাহ দরবার থেকে হেদায়েতের নূর, প্রেমের নূর না দেওয়ার কারণে তোদের মন শক্ত, প্রেম খুঁজে পাস নাই, তোদের মন রুক্ষ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ওলি আল্লাহ দেখাবে, আমরা নবী ওলির দুশমনেরা হুশিয়ার। ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা না লর্ড দমারতেছে নিমটা সিফাত না পালাইছে। এটার নাম সিয়া, এতে কারণে সিয়া দিলে ভালো আছে। কিছু লইরা ওয়াজ করতাম, লরুন না বেটা কিনা সিফাত করে ওয়াজ করতে পারে। এটা এমনি বাড়ি মালে আগু এমা দলাগে থাপ দিতে পারতাছি না, মাথার পুরো নষ্ট হইছে। বাজান দেখেন না, ওই দুইটা সুবা দিছি ওয়াজ করি 22 বছর ধরে রজুল ভাই ওনি মিয়া আদিশা ওয়াজ করি 22 বছর ধরে। বাবারে অত খাওন যে খাই বাবা, পেটটাও থন। ওই যে এই শরীর এমন সিয়ন পিছন দিয়া সিয়ার লাগাল পাই না, আবার বালিশ দিছি। কিতা গরম বাজান, কেউ খারাপ লাগছে? খারাপ লাগছে নাকি? আজকে জিকির হবে ইনশাআল্লাহ। আমরা ফুলা ফান্ডি কই রে আসিনি বলা না রে। হাত ওই পিছ হাত তুলছ না। হ্যাঁ বেটা তো হাতের কত দাম ও। আরে বেটা ভালো করে বেটা হাতের যে দাম ও। পুরো কোটি কোটি টাকা। এগুলো হাত তুলে না, নবীর জন্য হাত তুলে না, সোজা করেন সোজা করেন। একটা স্লোগান দিতে চাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলো সুন্নাত ওয়াল জামাত, আলো সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। কষ্ট দিচ্ছে আপনারা? বেলায়েতের ওয়াজ চলতেছে, বেলায়েতে কিসের ওয়াজ? হায় হায় হুজুর কি সাধারণ ওলি না মাতার জাতি? আই হায় ওলিদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া।
আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বরফি জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় হাই রে ও মোহাম্মদপুরের বাবারা ঘুমাই গেছেন আপনারা ওয়াজ কি শেষ না শুরু তাহলে আইসি না বাজান আর আপনারা এবার সালাকি করছেন আমার সাথে আপনারা গুরাই নেমন সিফাত ফলাইছেন আমি যাওয়ার সুযোগ নেই এর গুরাই নিয়ে হানো দিছি লেগে মানে যাতে লালর তম পারি তো আর না সন্তান এসএসসি পাস করলো তো মা কো হইছে ইন্টার পাস কইরা লো হইছে ডিগ্রি পাস কইরা লো মা কইছে শুনছি আর বাবা হুম করছ হইছে হইছে ওই যে গাছের গোড়ার মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কংকের আছে কংকেটটি নিয়া গাতার মধ্যে ফালা আব্দুল কাদের মনে মনে কও মা খেলা তো সব রয়ে গেছে আজকে খেলা রয়ে গেছে কি খেলা রয়ে গেছে আমি ফাটতাম না কি করতাম না আমি ফাটতাম না এ ফুট তোর লাগি আমি তো কষ্ট করছি 10 মাস ধরে তোর গর্ভ ধরছি আর তোর কাছে কংকেট গুলো নিয়া ফালাইতে তুই ফাটতাম না ফুট এটা কি কষ্ট পাই না দর্শক পাক তুমি আমার লাগি কষ্ট করছো আমি কি তোমার লাগি কম কষ্ট করছি ও মামা এটা থেকে ফুরসত না দুই দিন হইছে না হইছে একটা রুজি করে খাওয়াইলে না একটা বস্তা আলকেও দিলে না আমার লাগে তুই কি কষ্ট করছো এবার ডাক দিয়ে আম্মা ও আম্মা কি কষ্ট করছি আমি যখন তোমার পেটের ভিতরে আসলাম একটা ভিক্ষুক আইসিনি ভিক্ষা নিত কো আইসিন তো তুমি যখন পর্দার আড়াল থেকে তার ভিক্ষাটা দিছলা আমার হাতের কবজিটা দিক্কা এই ভিক্ষুকটা তোমার ইজ্জতের উপর হামলা করতে চাইছিনি কহ চাইছিন তো ক তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছতানি ক চাইছতাম তো ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসিনি ক আইসিন তো আয়া তার গাটটা মুরসাদা বাংছিনি কহ বাংছিন তো আর কত আমার যুবক ভাইরা কথা কোন ঠিক কিনা খাওইন না ফাটি হাসিনিও গরুটা লয়ে যা দরবার যদি বাগনা না পায় একটা গরু আনছি কিচ্ছু হইছে না দরবার হইছে বাবা গামলা বরবার লেগে যাইছে গামলা বরতে যাইও না কিছু রুহানি ফয়েজ দেওয়ার জন্য যেতে হবে কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গী হও সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ গভীর মনোযোগ আমি বলছিলাম হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খেলা দেখাইতে দেখাইতে বয়স একটু বেড়ে গেছে সবাই আমার সাথে সাথে টান দিয়া পড়েন বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইরাও এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নামাজ পড়তেছেন ঘরের মধ্যে নামাজ পড়তেছেন এই নামাজের দরকার আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলুন আছে না নাই নামাজ পড়লে আল্লাহ কি রাজি হয় না বেজার হয় আল্লাহ যদি রাজি হইয়া যায় আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি লাগে না রে বাবা ওই আব্দুল কাদের জিলানী অলিকুলের সম্রাট হওয়ার পর তিনি নামাজ পড়লেন নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর হঠাৎ করে ভিতরে এককাল মানুষ গেল এক রাওয়ায়াতে লেখে কম্বল কি লেখছে আর এক রাওয়ায়াতে লেখে জুতা ওই ব্যক্তি ঢুকছে ঢুইকা মনে মনে কয় যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জুতাগুলো যদি চুরি করতে পারি জুতার নিচে স্বর্ণ আছে এই স্বর্ণগুলো বিক্রি কইরা আমার মেয়ের বিয়ে দিতে পারবো এই কথা চিন্তা ভাবনা করে ঘরের ভিতরে ঢুকলো জুতা চুরি করার জন্য বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা এবার জুতা চুরি করার জন্য ভিতরে ঢুকলো ঢোকার পরে হুজুর গাউসুল আজম দেখা এবং বোঝার ক্ষমতা আছে না নাই তিনি সুন্দর করে দরজার মধ্যে আবার নামাজে দাঁড়ায় গেছে এবার চোর বিক্রি যায় খাটের ভিতরে ঢুকছে কেন কেন কয় দরজাতে মানুষ দাঁড়ায় গেছে এই দরজার মধ্যে দাঁড়ায় গেছে গো কি বাবা 4 বছরের একটা বাচ্চা নাম কি 4 বছরের একটা বাচ্চা মা বাপ সে পাইতেছে না আমাদের হেফাজতে আছে যদি কারো বাচ্চা যদি থাকে
কমিটির লোক যোগাযোগ করেন, তাকে নিয়ে যাবেন। কেউ যদি থাকেন 4 বছরের বাচ্চা, একটু মাইক বলতে তার এখানে নিয়ে আসেন না। বাচ্চা দেখাইলে তো তার কি উঠতে হবে না, সবাই দিকে নিয়ে আসেন, নিয়ে আসেন, এটাই সুন্দর হবে। আবার আফে তাকে কেউ না, আমরা প্রমাণ ছাড়া ছাড়তাম না। নিয়ে আবার ইন্দিরা ভাষা করে দিবেন, আমরা ইতার আমি নাই ওকে প্রমাণ সমান লইয়া দলা খেতে যাবেন নাই, কথা কোন ঠিক না। এই বাচ্চা নিয়ে আসেন বাবা, যদি পান নিয়ে আসেন, এখানে নিয়ে আসলে আমি দেখাই দিব ইনশাআল্লাহ। কেউ আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আসেনি, বোঝার ক্ষমতা আসেনি, চোখ বন্ধ করে দেখতে পারেনি। তো গাউসুল আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে যখন সুর ঢুকছে, হুট করে এসে দরজাটা দাঁড়িয়ে গেছে গা। অন সুর ঘর থেকে বাড়িতে পারে না, খাটের ভিতরে ঢুকছে, ঢুকার পরে মনে মনে কইতাছে আল্লাহ আসতাম চুদা চুরি করতাম, ওখান দিয়ে জান লয়া যাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে গা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, বুঝছেন না, বিপদে পড়লে দোয়া একটু বেশি করে নাও। আল্লাহ আজকে নিয়ত করছি যদি এখান থেকে জান্ডা লয়ে বাড়িতাম পারি আর জীবনও চুরি করতাম না, আল্লাহ তুমি জান্ডা বাঁচাইয়া দিও। আর আব্দুল কাদের জিলানী এমন করে নামাজটা লম্বা করছে, সুর বেড়া আর ঘর থেকে বাড়িতে পারতেছে না। ওই মুহূর্তে রাত্র হয়ে গেছে গা। রাতের বেলা ওই শাম দেশ থেকে এক দল আইছে, 40 জনের দল আইয়া বলছে, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি যে শাম দেশের একজন কুতুব বানাই দিচ্ছেন, তিনি তো মারা গেছে। এই মুহূর্তে সূর্য উঠার আগে, এই ফজরের আগে আমাদেরকে একজন ইমাম বানাই দেন, কুতুব বানাই দেন। বানাই দিলে আমাদের মহল্লায় ইমামটা হয়ে গেলে বাস সকালবেলা আর ফেস লাগতো না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে কি কও না কও, কুতুব কি সাধারণ জিনিস নাকি? কুতুব কি সাধারণ জিনিস নাকি? খালি বানাই দিলে চলবো? ইমাম কি তামরিয়াতকে দইরা টানতে নিয়ে বানাই দিলে চলবো? যাচাই বাছাই লাগতো না? বক্তা কি টানতে নিয়ে বয় দিলে ওয়াজ করে নেব, সমান করে নিব? ও তো সোজা জিনিসও। এরপরে গাউসুল আজম কয়, তোমরা একটু বসো, সকাল হোক, কাফেলা আসুক, আর অনেক লোক আসুক, যোগ্যতা দিক, খোঁজ খবর নিয়ে একজন কুতুব তোমরা বানাই দিন। এরপরে চলে যেত, হুজুর এলাকার যে পরিস্থিতি, বহুত লোক কইবার লাগে হারিয়ে গেছে গা, এখন পক্ষ বিপক্ষ লোক তো অনেকে আছে, এই মুহূর্তে ফজর আগে যদি আপনি বানাই দেন কাম হয়ে যাবো গা। এরপর মানে না, মানে না, মানে না, মানে না। ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী কয়, তোমরা যখন মানই না, তাহলে কাম করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে তোমাদের কুতুব বানাই দিন। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, কোন সুর তো সুর, ওই সুর তো হ্যাঁ মনে করছে আরে হুজুর আল্লাহর ডাকলাম রে, লাস্টে ফাঁসি হয়ে গেল না। হ্যাঁ মনে হচ্ছে কুতুব মানি ফাঁসি। ওহন কয় এখন ওই 40 জন যায় খাটের থেকে টান দে, টান দিয়ে আর তারে বাইর করতে পারে না। আমার কয় এটা কোন কুতুব রে? কুতুব থাকবো উপরে হার হইয়া, কুতুব দি খাটের নিচে, এটা কোন কুতুব যে বানাইছে? এরপরে সবাই মিলে টাইন না বাইর করে কয়, হুজুর এইটাই নি আমরা কুতুব? হইডি কুতুব লইয়া যাও গা। এবার সুরে ডাক দিয়া কইয়া, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি আমার শেষ পর্যন্ত তাদের হাতে তুইলা দিয়েন না, তবে একটা কথা কইতাম, হ্যাঁ আমার নিব গো সামদেশ। ও হুজুর কুতুবের অর্থটা কি তা? এবার গাউসে পাক কয়, কুতুবের অর্থ বুঝো না, চুরি করতেছ না জুতা, তো কুতুবের অর্থটা বুঝা যাও। 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। কোন কি সুর কোন যাব? সুর কোন যাব? ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমারে কুতুব বানাইছেন গো, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজের ইমামতি করবা। এবার চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী গো, আপনি যে আমার মসজিদের ইমাম বানাইলেন, আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, কোরআন শরীফ আমি পড়তে জানি না, কেমন করে আমি নামাজ পড়াবো? বন্ধু হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন, কয় তোমার চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মোবারক ওই চুরের কপালের মধ্যে রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, এখন তুমি কি দেখতেছো? ওই চুরে ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো, আমি তাকে দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কুতুবের পাওয়ার কি বাড়ছে না কমছে? একটু আগে ছিল সুর,
এখন হইল কুতুব, আবার হইল কোরআনে হাফেজ, এখন তার চোর বলা যাবে না। এখন কুতুবে ডাক দিয়া কয় হুজুর গো, এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি কোথায় থেকে পাইলেন? আমি কিছুই জানতাম না, আমার জিরো থেকে হিরো বানায়া দিলেন। ও হুজুর, আমি কিছুই জানতাম না গো, আমারে কুতুব আমাকে জিরো থেকে হিরো বানায়া দিলেন। এখন আমি জানতাম চাই, আপনি আমারে কুতুব বানাইলেন, এই পাওয়ার পাইলেন কই? আপনি আমার সেকেন্ডে হাফেজ বানায়া দিলেন, এই পাওয়ারটা পাইলেন কই? হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ক্ষমতাগুলো আমি আমার রাহমাতুল আলামিনের নূরানি কদম মুবারক থেকে পেয়েছি। আমি আব্দুল কাদের জিলানী জীবনটা আমার নূর নবী হায়াতুল নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে আমি কুরবানি করে দিয়েছি। কেন আমি বলি নবী নবী? ও বাড়িপুরের বাবা, ও মোহাম্মদপুরের বাবা, কেন তাহিরি নবী নবী করে? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা মিলে, নবীর প্রেমে হলে দেওয়ানা, শয়নে স্বপ্নে দেখবা সোনার মদিনা। এ বন্ধুরে, কেন তাহিরি নবী নবী করে গো? বাজিতপুর মোহাম্মদপুর চেঙ্গাহাটির মানুষ কেন নবী নবী করে? কারণ বাজিতপুরের মানুষ জানে মরণের ঘাটটা বড় কঠিন, এই ঘাটে মা বাপ সদ্য গোষ্ঠী কোনো উপকার করতে পারবে না। ওই সময় যদি নবী আইসা যায় তাইলে কোনো টেনশন থাকে না। এরপরে আসলে আর একটু সামনে বাড়ি, যখন আপনি কবরে চলে যাবেন আমার নবী ছাড়া কেউ বাতি হবে না। আর একটু সামনে বাড়ি, পুলসিরাত পার চলে যাবে। পুলসিরাত এটা কেউ ভাইছে না না আমাকে স্যার দেখাই দিন। না না না, এটা কার বাচ্চা? কেউ এখানে আসেন না? কেউ এই বাচ্চা কার? আপনার? হাতটা নামো বাবা। এই বাবুটা কি আপনাদের? কেউ আছেন এখানে? তাকে চিনেন? এই পর্দার দর মহিলারা দেখুন। ও আচ্ছা 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 রাখো রাখো। এই পর্দার দর ধরো আপনার এলাকা চিন্তা করলে কাম হইতো না। ঢুকলে তার আপনার নাম কি? হ্যাঁ জায়ুল। জায়ুল পাইছেন নি গো? এই বিডে আরে আসতে বাচ্চার খেলা মেলা পাইছেন? নেন এই মহিলার পরিচয় নিয়ে ভালো করে ছবিটি তুলে রাখেন। ছবিটি তুলে রাখেন, কার কাছে দিচ্ছেন? বাচ্চা সহ। এটা মাহফিল সাধারণ জিনিস না, এখানে বহুত কিছু হিসাব কিতাব আছে। মারহাবা জোরে কোন কেন? আর যদি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ গণ, আমরা কি খুশি না বেজার? হুজুর কি মাদার জাতুরি না সাধারণ ওলি? মাদার ওলিদের পাওয়ার কি কম না বেশি? হুজুর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায়? আওয়াজ করে কোন এখন চোরের পাওয়ার কি বাড়ছে না কমছে? বাড়াইছে কেডা? এই আওয়াজে মানে বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে গাউসে পাক রসুলারি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের জিলানী, এত বড় বেলায়েতের পাওয়ার আপনি কোথায় থেকে পেলেন? সে ডাক দিয়া বলেন, আমি আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়া বলে, হুজুর আমি তো কোনোদিন আমার নবীর স্বপ্ন দেখি নাই, আমার নবীর জীবনেও দেখি নাই, তার কদম যার কদম মোবারক থেকে আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন, এত বড় বেলায়েতের পাওয়ার পেয়েছেন, আমি তো সেই নবীরে কখনো দেখি নাই। ইমামতির চাদরে দাঁড়াইবার আগে একটা বার যদি আপনি আমার নবী দেখাইয়া দিতে পারেন, পাইলে নিরালাহি গো নবী, আল্লাহ পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। ঠিক কিনা বলে? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী,
মরহনের বেলায় পাইলে নিরালাই গো নবী। আমার যুবক ভাইয়ের কণ্ঠ শুনে আজকে মুরব্বীদের আওয়াজ ভালো আছে, সবাই একসাথে বলেন পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে ভোগাই পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তরাবে আমাকে নূর নবী বিহীনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হায় পাইলে নিরালাই, পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই কঠিন একদিন স্বপ্নে দেখলে জানে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া ইস পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই দুই কদমে ইয়া রাসূলুল্লাহ চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই আমার মনের একটি বাসনা কবে যাব সোনার মদিনা, দয়া করে দিও দেখা এই তো কামনা, বলো দয়া এই তো কামনা পাইলে নিরালাই গো নবী, অনেকের মুখ লড়ে না কেন পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। হায়রে ও মোহাম্মদপুরের বাবা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কে হুজুর আমি ছিলাম জিরো বানাইলেন, আমি ছিলাম জিরো বানাইলেন, আমি কিছু জানি না আমারে আলেমের সর্দার বানাই দিলেন, আমি কিছু জানি না গো আমারে কত বানায়া দিলেন, শুধুমাত্র তাই নয় আমি আলিফ বাও জানি না আমার আপনি হাফেজ বানায়া দিলেন। এখন মনে বড় বাসনা কখন আমি নবীর চেহারা মোবারক দেখব, দাঁড়াইবার আগে নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে যদি আমার একটু নবী দেখায় দিতে পারেন, বলেন বেলায়েতের পাওয়ার কি বাড়ছে না কমছে? জালা সুরাহিনা রাহে না প্রেমের মজা যে পাইছে প্রেম সারা ভাল লাগে না রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জলদি নিবে না রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না। ঠিক কি না বলো? আমার গাউসুল আজম ডাক দিয়া বলে তুমি কি দেখতে চাও? কয় নবী দেখতে চাই। পাওয়ার কি বাড়ছে না কমছে? কারা কারা নবী দেখতে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর।
আমরা নবী চাই কি চাই না পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান আর জি শুধু এক নয়ন যদি তোমায় পাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ঠিক কিনা রে বাবা নবী দেখতে চাওয়া সৌভাগ্যের লক্ষণ কাজে কন্ট্রোল ভালো লাগি করে টিয়া তুলতাম হাও টিয়া তুলতাম গুতাইতেছে ওয়াশটা শেষ দিয়ে লই নাইলে একটা জ্বালা থাকবো হ্যাঁ জ্বালা চুরাই না ও গো যার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে কিনারে বাবা এই বেড়া কই যাস তুই এই কই যা বাহ লরিস না বেশ না বয়া থাক আজকে বেড়াইতের ওয়াজ চলতেছে এটা এমন ওয়াজ যেটার সাথে কানেকশন হয় বেলায়েতের লোক যদি আপনার সিনার মধ্যে আসে নবী পর্যন্ত তিনি পৌঁছে দিবেন হাত তুললা কোন না কেন ঠিক না বেঠে ওলি আল্লাহ মানেন কি মানেন না ওলি আল্লাহ মাদার জিয়ারত দরকার আছে কি না মাদার কি ফার্ম বলে সুরক্ষা দিব যারা ওলি আল্লাহর দুশমন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ওয়াজটা ফিনিশিং দেয়া লই নাইলে ভিতরে একটা খুসুর থাকবো রে মুহাম্মদপুরের মানুষ নবী দেখতে চাই কি চাই না তো নবী চাইতে যদি দেখতে হয় ওই চোখটা দরকার আছে না নাই ওই চোখটা দরকার আছে না নাই ও বন্ধু কি ভাষায় বলবো এবার গাউসে পাক কি সাধারণ বলি না মাদ্রাসা তুলি ডাক দিয়া বলে ওযু করো সুবহানাল্লাহ এটা ঘুরাই দিলে ভালো আছে না না এটা কাটা হইছে বড় কাটা পুরা বড় কাটা না এই বড় সেটা দে ইদে না উঠো এই সেটা দে হ্যাঁ বড় সেটা দে হ্যাঁ সব দিতে না দিতে কোন ঠিক আছে মোটামুটি ও ওন্দা সামনে পড়ছে এই মাতবর শহরের থেকে অতলা বুঝা বুঝতাম এই যে মারহাবা সরে জায়গা এখন কিছু তো আও এলি তো বানাইছি মারহাবা এই হন ঠিক আছে না ওই মুরব্বি একটা দেখছি নাগের বক বাপ দাদি করা রে যা 1000 পয়সা লইছে মানে 100 আর কি ওয়াজটা একটু গুরুত্বপূর্ণ জায়গা গেলাম মারহাবা জোরে কষ্ট হলে কইেন আমার হ্যাঁ 11:30 নামাজে আরো 1 ঘন্টা সময় দেন আরো 11:30 ও আচ্ছা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে হো আল্লাহর বান্দা তুমি ওযু করে আসো ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই এই আওয়াজে মানি না ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই যে রাতের বেলা ওযু কইরা যারা ঘুমায় আর 40 বার দুরূদ শরীফ পড়ে 40 দিন পর্যন্ত যদি দুরূদের আমলটা করে সে ইনশাআল্লাহ আমার নবীর দিদার নসিব হয়ে যায় আর রাতের বেলা ওযু কইরা যারা ঘুমায়া যায় সারাটা রাত ফেরেশতারা তারে পাহারা দিয়া রাখে এই জন্য সব সময় শরীরটা পবিত্র রাখা লাগবে সব সময় পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাইবেন মরণটা হইলে যেন ওযু অবস্থায় মরণটা হয় কথা কোন ঠিক কি না ওযু করে ঘুমায়া যাবেন
বরকত হয়ে যাবে, পবিত্র অবস্থায় যেন আপনার মরণ হয়। বন্ধুরা রে আমার, এবার হুজুর গাউসুল আজম কই ওযু করে আসো। ওযু করে আসলেন, ওই কুতুবের বাম স্তরের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহর ওলির গাউসুল আজমের বেলায়েতের আঙ্গুল মোবারকটা রাখলেন। রাখার পরে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি নবী দেখতে আমার কাছে দরখাস্ত করেছো, এখন তুমি বলো কি দেখতেছো? ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর, আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি মদিনার রাস্তা দেখতেছো, একটু ভালো করে তাকাও। কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই আর একটু ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখতেছি। এবার ডাক দিয়া কয়, তুমি একটু ভালো করে তাকাও। ওই লোকটাকে নবীর রওজা মুবারকের দাসানি মুবারকগুলা দেখতেছি। আল্লাহর ওই ডাক দিয়ে, ও আল্লাহর বান্দা গো, আর একটু ভালো করে তাকাও না। এ ডাক দিয়ে কয়, হুজুর গো, আমি নবীর রওজা মুবারক ক্লিয়ার দেখতেছি। এবার ডাক দিয়ে বলে, আরো ভালো করে তাকাও। ওই চোর ব্যক্তি চোখের পানি ভাড়া কর, নবী গো, নবী গো, নবী গো, নবী। নবীরে ডাক দিয়া কয়, নবী গো, কয় চিৎকার মারছে। হুজুর গাউসুল আজম বলে, তুমি কি দেখতেছো? ওই চোর ডাক দিয়ে কয়, হে আল্লাহর ওলি, আপনি যখন আপনার বেলায়েতের আঙ্গুল মোবারকটা আমার বাম স্তরে 2 আঙ্গুল নিচে রাখলেন, আমি তাকায়া দেখতেছি গো, ওই রওজার ভিতরে হায়াতুল নবী, নূরের নবী সেজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি বাদিতপুর মোহাম্মদপুর বাসীর কাছে দার্শনিক কণ্ঠে বলতে চাই, আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে বলো, জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না, সে কোনোদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক মৌলবীরে দেখলাম, সে ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে বলতেছে, নবী যদি জিন্দা হবে নবী খায় কি, নবী যদি জিন্দা হবে সে পান করে কি। কত বড় দৃষ্টতা নবীর সামনে দেখাইলো। অথচ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদের ব্যাপারে আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ বলে তারা কবরে জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। আজকে মৌলবীরা কয় নবী বলে কবরে মরা, জিন্দা হইলে নবী খায় কি? অথচ আমার নবী বলেছেন, সব নবীগণ রওজাতে জিন্দা, শুধু জিন্দা নয়, এই রওজার ভিতরে তারা নামাজও পড়ে, আল্লাহর পক্ষ থেকে রিজিকও খাইতেছে। দুনিয়ায় থাকা অবস্থায় যেমন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না না? তাইলে এখন আপনাদের কাছে প্রশ্ন, সোহবতে গেলে জিরো কি হয়ে যায়? আর জোরে গান, আল্লাহর ওলি নজর পড়ে গেলে জিরো হিরো হয়ে যায়। আল্লাহর ওলির বদদুয়া পড়ে গেলে সব হিরো জিরো হয়ে যায়। এই জন্য আজকে মোহাম্মদপুর যারা এসেছেন, আপনাদের কাছে আমার পায়েদের অনুরোধ থাকলো, আজকে যারা এই মাহফিলে এসেছেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আরে বাবা শোনো শোনো, মার কদমের মধ্যে পড়ে থাকবেন। এখন বলেন, হুজুর ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি? আমার যদি বলেন ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি, আমি একটা মন্ত্র বলবো। ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র হলো মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? কি লাভ হলো লাইটিং করে মাহফিল সাজালে? কোনো লাভ নেই। আজকে যেখানে খাইছি সেখানে ওয়াজ করেছি, ওনার ছেলে একটা কোরআন হাফেজ, ওনারা বইলে আসছি, তুমি ঠিক মতো লেখাপড়া করবা, মায়ের মুখকে আলোকিত করবা। তুমি যদি কোরআন হাফেজ হওয়ার পর যদি তুমি শিক্ষা অর্জন করতে না পারো, আর মার স্বপ্ন যদি ভেঙে যায়, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে, তোমার জীবন ধ্বংস হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কেউ দুনিয়াতে শান্তি পাই নাই, পাবেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবার দোয়ায় ওলি হয়, এমন এমন মা বাবার দোয়ায় ওলি হয়, এমন প্রমাণ আছে না নাই? আজকে যারা দান করবেন, দানশীল ব্যক্তি কার বন্ধু? যখন কার বন্ধু?
তো আল্লাহর বন্ধুই তো আমরা হতে চাই, এই ওয়াজে তো করলাম এতক্ষণ নাকি? তো আল্লাহর বন্ধু হতে গেলে আপনারা দেখেছেন, আমাকে একটু আগেও বলেছে, ঘরের মধ্যে বলেছে যে এই মাদ্রাসাটার জন্য নাকি, মাদ্রাসা না মসজিদ, ও মসজিদের জন্য টাইলসের দরকার। এই টাইলস দিতে প্রায় 4 লক্ষ টাকা লাগে। কত? মসজিদ এটা কি? ও মসজিদের জন্য টাইলসের প্রয়োজন। এই টাইলসের টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা, মসজিদের টাইলস কত টাকা লাগবে আনুমানিক? 4 লক্ষ ধরেন না, 4 লক্ষ। এই 4 লক্ষ টাকা কি খুব বেশি আপনাদের এলাকার জন্য? না। তবে একজনে দিলে বেশি লাগবে, সবাই মিল না দিলে কোনো ব্যাপার না। মূলত এই মসজিদে